একমাত্র তামিম এটার জন্য দায়ী। মনে করি না যে তামিম ক্রিকেট বোর্ডে এসে বাংলাদেশের কোনো ডেভেলপ হবে। যেটাভাবে খেলতেছে তারা একটা 27 বিশ্বকাপে গেলেও তারা কিছুই করতে পারবে না। ওই 2 ম্যাচ জিতবে, তারপর আমাদের আশা জাগাবে, এরপর চলে আসবে। কেউ দায়িত্ব নিয়ে খেলতেছে না, সবাই প্লেয়ার, আমরা জাতীয় দলের প্লেয়ার খেলতেছি এরকম। আজকের প্রত্যাশা আজকে আমরা ইনশাল্লাহ একটা বড় ব্যবধানে জিতবো, কারণ গত ম্যাচটা আমাদের খুব ক্লোজ কন্টেস্ট করে আমরা হারে গেছি। যদিও আমাদের জিতার মতো একটা অবস্থা ছিল, তো আশা করি যে আজকে আমরা জিতবো। আজকে হচ্ছে আপনি কোথা থেকে আসছেন খেলা দেখতে? আমি আসছি দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে আসছেন জি, আপনি? দিনাজপুর থেকে আসছি শুধু বাংলাদেশ টিমকে সাপোর্ট করার জন্য। আর বেসিক্যালি আমি অল্প কয়েকদিনের মধ্যে দেশের বাইরে চলে যাব, এই কারণে আসছি যে হয়তো বা আজকে শেষ ম্যাচ বাংলাদেশের, এরপরে আমি দেখতে পারবো কিনা ঢাকার মাঠে, এই কারণে আজকে আসছি আমি খেলাটা দেখার জন্য। বাংলাদেশের যে একটাই বাংলাদেশের আপনার পোস্টার বয় সাকিব আল হাসান, যে সাকিব আল হাসানের সঙ্গেই চক্রান্ত করেই আজকে সাকিবকে বাংলাদেশ থেকে বাইরে রাখা হয়েছে, বাংলাদেশের ক্রিকেটকে পিছাই দেওয়া হয়েছে। একমাত্র তামিম এটার জন্য দায়ী। মনে করি না যে তামিম ক্রিকেট বোর্ডে এসে বাংলাদেশের কোনো ডেভেলপ হবে। এটা 100% দলীয়করণ হয়েছে। এটা কারণ একটাই যে আপনি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যতগুলো কর্মকর্তা রাখা হয়েছে, সভাপতির পর থেকে যেহেতু সবগুলো দল থেকে দলের এই এমপির ছেলে, এমপির মেয়ে, এমপির স্ত্রীকে রাখা হয়েছে ক্রিকেট বোর্ডের কর্মকর্তা হিসেবে। এটা 100% দলীয় কারণে, এই কারণেই বলা হয় যে এটা বাপের দেওয়া ক্রিকেট বোর্ড। এটা আসলে বাংলাদেশের যারা ক্রিকেট কর্মকর্তা আসে তারা আসলে বাংলাদেশ ক্রিকেট দলটাকে নিয়ে ভাবে না, তারা আসলে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে। তা আসলে এইটা থেকে বাইরে হয়ে আসতে হবে। আমাদের একটা দেশ নতুন করে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে আমরা নতুন একটা স্বাধীন ক্রিকেট বোর্ড পাইলাম না, আবারও দলীয়করণে চলে গেল। দেখি কতদিন পরে আমরা আবার স্বাধীন একটা ক্রিকেট বোর্ড পাই। আসলে কারো যদি দায়বদ্ধতা না থাকে, ক্রিকেটের আমার প্লেয়ারদের যদি কোনো দায়বদ্ধতা না থাকে, আমি যদি মন থেকে আমার দেশের জন্য যদি না খেলি, আমি যদি দেশকে রিপ্রেজেন্টেটিভ করতেছি আমি বিশ্বের কাছে, যদি আমার যদি কোনো দায়বদ্ধতা না থাকে, তাহলে আমাকে যদি ক্রিকেট বোর্ড চাপ না দেয়, তাহলে আমি যেমনি খেলবো তেমনি আমি তো দলে থাকবো। আমি অটো চয়েস হয়ে গেছি। আমার মতে বর্তমান যে সরকার প্রধান আসছে তার কাছে আকুতি আমার যে এটাই, যে বাংলাদেশ ক্রিকেটটাকে নতুন করে ঢেলে এটা সাজানো, এটা নট অনলি শুধু ক্রিকেট বোর্ডটাকে, এটা ক্রিকেট টিমটাকে, আমাদের প্লেয়াররা যারা আছে পারফর্মের ভিত্তি করে ঘরোয়া ক্রিকেটে, আমাদের বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এমন কিছু পারফর্মার আছে যারা অনেক ন্যাশনাল টিমে যারা আছে তাদের চেয়ে অনেক ভালো বেটার পারফর্ম করে। আমি প্রত্যাশা করি যে মানে তৃণমূল পর্যায়ে থেকে ক্রিকেটার বাইর করে আনে ন্যাশনাল টিমটা সাজাবে। প্লেয়াররা নিজেরা মনে করে যে না, আমরা যেভাবে যাই খেলি চলে আসি, নিজেদের কোনো দায়িত্ব জ্ঞান নাই যে না আমার এটা জিতাইতে হবে, আমার দেশকে রিপ্রেজেন্ট করতেছি আমরা, আমাদেরকে একটা, আমরা বিগত সেই 1900 সামথিং, আমার সঠিক মনে কত সঠিক ক্রিকেট খেলতে, এই পর্যন্ত আমাদের নিজস্ব কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নেই। আমরা ইন্টারন্যাশনাল গেমে প্রত্যেকবারই অংশগ্রহণ করতেছি, বাট আমাদের নিজস্ব কোনো ট্রফি নেই। এটা আমাদের দর্শকদের জন্য, ক্রিকেট প্রেমীদের জন্য অবশ্যই হতাশাজনক। সো তাদেরকে আরও স্ট্রংভাবে খেলতে হবে, এটাই আমরা চাই। কারণ গাছাড়া ভাব তারা কিসের জন্য সেটা তো আমরা বলতে পারতেছি না আমি অ্যাকচুয়ালি। না, আমার মনে হয় যে যেটাভাবে খেলতেছে তারা একটা 27 বিশ্বকাপে গেলেও তারা কিছুই করতে পারবে না। ওই 2 ম্যাচ জিতবে, তারপর আমাদের আশা জাগাবে, এরপর চলে আসবে। সো এটা নতুন কিছু না। আমরা প্রত্যেক বছর তারা ইন্টারন্যাশনাল গেমে যাইতেছে, হারতেছে, চলে আসতেছে। আমরা প্রত্যেক বছর নিজেদের সান্ত্বনা দিচ্ছি না পরের বার হবে। আর পাপনের একটা ডায়লগ তো আছে, আমাদের টার্গেট হলো নেক্সট বিশ্বকাপ। সো এভাবেই চলতেছে। মন খারাপ হয়ে গেছে ওই দিনের খেলার অবস্থা দেখি, আজকেও আমার আর মন বসে না, এই জন্য চলে যেতেছি। টিকিট কেটেছেন? হ্যাঁ, টিকিট কেটেছেন? না টিকিট নিয়ে নেই, মানে খেলা দেখতে আসছেন কিন্তু দেখতে আসছি, টিকিট না নিয়ে এখন চলে যেতেছি। আমি এসছি রায়েরবাগ থেকে। আচ্ছা, এত কষ্ট করে আসেন কি খেলা দেখবেন না? না, খেলা দেখবেন না। আচ্ছা, প্রথম ম্যাচে হচ্ছে অল্প ব্যবধানে বাংলাদেশ হচ্ছে, এটা নিয়ে হচ্ছে আপনি আসলে কি বলছেন ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে বাংলাদেশ, আমরা যেটা প্রত্যাশা করি আর কি, দর্শক যারা প্লেয়ার আছে তারা কিন্তু আমাদেরকে প্রত্যাশা মতো আমাদেরকে কিছু দিতে পারতেছে না। আর আমার মনে হয় এখানে প্লেয়ার নির্বাচনে কিছুটা ভুল থাকতে পারে, আমার এটা মনে হয় আর কি, আমি সঠিক জানি না। আর আজকে সৌম্য ভালো করতে পারে, এটা আমার বিশ্বাস। কেউ দায়িত্ব নিয়ে খেলতেছে না, সবাই প্লেয়ার, আমরা জাতীয় দলের প্লেয়ার খেলতেছি এরকম।